আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করতেছি ভালো আছো। দেখো, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জৈব যৌগ, অর্থাৎ রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় এর অর্গানিক কম্পাউন্ডস এর একটি টপিক হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আমাকে প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে হাইড্রোকার্বন কি। তোমরা জানো সাধারণত কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে বলা হয় কি হাইড্রোকার্বন। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি? তাহলে বলতে হবে অ্যারোমেটিক যৌগটা কি, সেটাই জানতে হবে। আমরা জানি বেনজিনের জাতক এবং বেনজিনের বৈশিষ্ট্য ধর্ম প্রদর্শনকারী যৌগ সম্পর্কে বলা হয় কি অ্যারোমেটিক যৌগ। আমি কি বলছি? বেনজিন, তোমরা অলরেডি জানো বেনজিন, বেনজিন এই তাহলে বেনজিনের মধ্যে তুমি এখানে দেখো, আমি বলছি হয় বেনজিন হবে বা বেনজিনের জাতক হইতে হবে। বেনজিনের জাতক বা বেনজিনের বৈশিষ্ট্য ধর্ম প্রদর্শনকারী। জাতক বলতে কি? জাতক মানে সন্তান। আমার পুত্র, আমার সন্তান দুগ্ধজাত পণ্য, দুধ থেকে উৎপন্ন দই, দধি, মিষ্টি, এগুলা দুগ্ধজাত পণ্য। ঠিক এরকম ভাবে বেনজিন অথবা বেনজিনের কি জাতক, বেনজিন এবং বেনজিনের জাতক সম্পর্কে আমরা বলবো কি অ্যারোমেটিক যৌগ, অথবা যাদের মধ্যে কি থাকবে এরকম বৈশিষ্ট্য ধর্ম প্রদর্শন করবে। এই যে অ্যারোমেটিক যৌগগুলো শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত, তাদেরকে আমরা বলবো কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অর্থাৎ তুমি দেখো এইটার অ্যাকচুয়াল গঠনটা হচ্ছে ঠিক এরকম। এটার মধ্যে এখানে হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হচ্ছে কি হাইড্রোজেন। দেখো এই পুরো যৌগটার মধ্যে শুধু কি আছে? কার্বন এবং কি আছে? হাইড্রোজেন আছে। কার্বন এবং হাইড্রোজেন ব্যতীত এই যৌগটার মধ্যে আর কেউ নাই। তাহলে এটা একটা অ্যারোমেটিক যৌগ এবং সেই সাথে একটা কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অর্থাৎ আমি কি বলছি, যে সকল অ্যারোমেটিক যৌগ শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ, তাদেরকে আমরা বলি কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তুমি আরো এখানে এরকম দেখতে পারো, যেমন এটা বেনজিন, ঠিক এরকম এটা হচ্ছে ন্যাপথালিন, এরকম ভাবে আরো দেখো এটা হচ্ছে অ্যান্থ্রাসিন, এরকম ভাবে তুমি দেখো এটা হচ্ছে কি টলুইন, তার মানে এটা বেনজিন, এটা ন্যাপথালিন, এটা অ্যান্থ্রাসিন, এটা কি টলুইন। এদের প্রত্যেকটা শুধুমাত্র কার্বন এবং কি হাইড্রোজেন দ্বারা গঠিত। সুতরাং এই সবগুলো হচ্ছে কি আমার একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখন একটা জিনিস মনে রাখবা, সবচেয়ে সরল এবং স্থিতিশীল অ্যারোমেটিক যৌগের নাম হচ্ছে বেনজিন। আমি কি বলছি আবারও, সবচেয়ে সরল এবং ক্ষুদ্রতম স্থিতিশীল অ্যারোমেটিক যৌগের নাম হচ্ছে বেনজিন। সবচেয়ে সরল স্থিতিশীল অ্যারোমেটিক যৌগ হলো কি বেনজিন। আচ্ছা, এই যে বেনজিনটা দেখো রাসায়নিক গঠন এবং আণবিক ভর থেকে এর সংকেতটা পাওয়া যায় C6H6, অথচ 6 কার্বন বিশিষ্ট হেক্সেনের সংকেত হচ্ছে C6H14। অর্থাৎ এই যৌগটাতে প্রায় 8টা হাইড্রোজেন কম আছে। সুতরাং এটা একটা কি যৌগ? অসম্পৃক্ত যৌগ। আমরা এখান থেকে বলতে পারি বেনজিন একটা কি যৌগ? অসম্পৃক্ত যৌগ। কেন? বেনজিনের রাসায়নিক গঠন এবং আণবিক সংকেত থেকে আমরা সংকেতটা পাই কি হচ্ছে C6H6। এই C6H6 অথচ 6 কার্বন বিশিষ্ট হেক্সেনের সংকেত হচ্ছে C6H14। এখান থেকে দেখা যাচ্ছে এখানে 8টা হাইড্রোজেন কি আছে? কম আছে। সুতরাং বেনজিন একটা কি যৌগ? অসম্পৃক্ত যৌগ। আমরা অলরেডি অসম্পৃক্ত যৌগের সংজ্ঞা আগে শিখেছি, তুমি আরো বিজ্ঞানের মাধ্যমে দেখতে পারো। যেমন অসম্পৃক্ত যৌগগুলা সাধারণত ধরো CH2, তোমরা 9 দেখেছো H, তার উপস্থিতিতে নিকেল প্রভাবক উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তাহলে নিকেল প্রভাবক উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই অ্যালকিনের মধ্যে দিয়ে তুমি যদি হাইড্রোজেন গ্যাস চালনা করো তাহলে কি হয়? অ্যালকেন। অর্থাৎ এটা হলো হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। অসম্পৃক্ত যৌগসমূহ কি করে? এই হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া দেয়। ঠিক বেনজিন C6, এখানে H2, তার উপস্থিতিতে নিকেল প্রভাবক উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাই এটা হয়ে যায় কি সাইক্লোহেক্সেন। এটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। তাহলে এই অ্যালকিন যেমন হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া দেয়, বেনজিনও ঠিক তদ্রূপ বিক্রিয়া দিচ্ছে।
তাহলে এটা যদি একটা অসম্পৃক্ত যৌগ হয় তাহলে বেনজিন একটা কি যৌগ? অসম্পৃক্ত যৌগ। যদি এখানে কি লাগবে? একটা দ্বিবন্ধন বাঁধতে হাইড্রোজেন আছে কত? 1 অণু। ঠিক এখানে হাইড্রোজেন কয়টা আছে? দ্বিবন্ধন আছে 3টা। তাহলে এখানে লাগবে কত? 3 অণু। ঠিক একই রকম ভাবে তুমি যদি আরো চিন্তা করো, যেমন CH2 বন্ড CH2 প্লাস এখানে Cl2, হ্যাঁ, তাহলে এখানেও দেখা যায় ইউভি রশ্মি সূর্যালোকের উপস্থিতিতে, তাহলে এখানে কি হবে? CH2Cl, এখানেও CH2Cl। ঠিক তদ্রূপ ভাবে বেনজিন, এ হলো বেনজিন, হ্যাঁ, তাহলে এখানে ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে কার উপস্থিতিতে? ইউভি রশ্মি বা সূর্যালোকের উপস্থিতিতে। ইউভি রশ্মি বা সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করে এখানে উৎপন্ন হবে Cl Cl এই অর্থাৎ তুমি এটা কিভাবে লিখতে পারো? C6H6 Cl6, এটার নাম হচ্ছে গ্যামাক্সিন, গ্যামাক্সিন বা লিন্ডেন, গ্যামাক্সিন বা লিন্ডেন। দেখো এই যে অ্যালকিন অসম্পৃক্ত যৌগ যেরকম ক্লোরিনের সাথে এগুলো উপস্থিতি বিক্রিয়া করতেছে, ঠিক তদ্রূপ তোমার বেনজিনে কি করে একই রকম বিক্রিয়া দিচ্ছে, সেম বিক্রিয়া দিচ্ছে। তাহলে এটা যদি একটা অসম্পৃক্ত যৌগ হয় তাহলে বেনজিন একটা কি? অসম্পৃক্ত যৌগ। তাহলে তোমাকে এখান থেকে প্রশ্ন করতে পারে ব্যাখ্যা, বেনজিন একটা অসম্পৃক্ত যৌগ ব্যাখ্যা করো। তাহলে তুমি এইভাবে ব্যাখ্যা করতে পারো যে সিমিলার বিক্রিয়া দিচ্ছে, হ্যাঁ, একই রকম ভাবে। তুমি এখান থেকে আরেকটা প্রশ্ন করতে পারে যে দেখো এক অণু বেনজিন 3 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতেছে, ঠিক একই রকম ভাবে এক অণু বেনজিন 3 অণু ক্লোরিনের সাথে বিক্রিয়া করতেছে। তাহলে দেখো একটা দ্বিবন্ধন উঠায় দিতে তোমার ক্লোরিন লাগে একটা, যেহেতু এক অণু বেনজিন 3 অণু ক্লোরিনের সাথে বিক্রিয়া করতেছে, এক অণু বেনজিন 3 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতেছে, তাহলে আমরা বলতে পারি বেনজিনের 3টা দ্বিবন্ধন আছে। তাহলে তোমার এখানে প্রশ্ন হচ্ছে দেখাও যে বেনজিনের 3টি দ্বিবন্ধন আছে। তাহলে এখানে আমি বললাম যে বেনজিন একটা অসম্পৃক্ত যৌগ, এখানে আমরা বললাম বেনজিনের অসম্পৃক্ততা কি? বেনজিনের 3টা দ্বিবন্ধন আছে। এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাকে করতে পারে যে বেনজিন থেকে গ্যামাক্সিন প্রস্তুত করো বা বেনজিন থেকে লিন্ডেন প্রস্তুত করো। এটাকে আমরা সংক্ষেপে বলে আবার BHC, বেনজিন হেক্সাক্লোরাইড। বেনজিন হেক্সাক্লোরাইড একটা কি? জীবাণুনাশক, তাহলে বেনজিন থেকে গ্যামাক্সিন প্রস্তুত করো, বেনজিন থেকে জীবাণুনাশক প্রস্তুত করো বা বেনজিন থেকে লিন্ডেন প্রস্তুত করো। তাহলে এখানে টোটালটা হলো বেনজিন একটা কি? অসম্পৃক্ত যৌগ। আমরা বুঝতে পারলাম বেনজিন যে বেনজিনের 3টা দ্বিবন্ধন আছে, এবং আবার বলতে পারছি যে বেনজিন থেকে কি? গ্যামাক্সিন বা লিন্ডেন প্রস্তুত করো। এই হলো আমার একটাই। এবার আসো বেনজিন প্রস্তুতি। বেনজিন প্রস্তুতি, বেনজিন আমরা প্রস্তুত করব। 1 দেখো এই যে যৌগটা এটা হচ্ছে ইথাইনকে তুমি আয়রন নাও 450 থেকে 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে ইথাইনকে লোহিত তপ্ত নলের মধ্য দিয়ে 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে এখানে উৎপন্ন হবে বেনজিন উৎপন্ন হয়। এটা কিভাবে বলে অথবা C6H6। তাই আমি কি বলছি? এটা হচ্ছে ইথাইন থেকে বেনজিন, এটার নাম কি? ইথাইন বা এসিটিলিন। এটার নাম হচ্ছে এসিটিলিন থেকে বেনজিন। তাহলে ইথাইনকে বা এসিটিলিনকে লোহিত তপ্ত নলের মধ্য দিয়ে 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলেই উৎপন্ন হবে বেনজিন উৎপন্ন হয়। যদি এখানে কয়টা? 3টা। তোমরা এখানে বলতে পারো যে এটা এরকম গঠন করে। তুমি একটু যদি ভেঙে লেখো, দেখো CL ইথাইন একটা, এই তাহলে যখন তুমি লোহিত তপ্ত নলের মধ্য দিয়ে চালনা করো, দেখো এটা হচ্ছে একটা অবস্থান্তর মৌল, ফলে এই বন্ধনটা ভেঙে যাওয়ার কারণে এই কার্বনে একটা ফাঁকা হয়, এই কার্বনে একটা কি ফাঁকা হয়। যখন এই কার্বন বন্ধনটা ভেঙে যায় তখন এই কার্বনে একটা ফাঁকা, দুজনে মিলে এখানে একটা কি বন্ড, ঠিক এখানে একটা ফাঁকা। ঠিক এই বন্ধনটা যখন ভেঙে যায় তখন এই তাহলে এটা দেখতে কার মতো হলো? এই বেনজিনের মতো হলো। ঠিক আছে,
এই জন্য দেখো একটা বেনজিন গঠন করতে এক কোনো বেনজিন তৈরি করতে আমার ইথাইন লাগছে কয় অণু 3 অণু। সুতরাং বেনজিন ইথাইনের একটা কি পলিমার। পলি শব্দের অর্থ হচ্ছে বহু, মার মানে হচ্ছে একক। অনেকগুলো একক পরপর যুক্ত হয়ে যে যৌগটা তৈরি হয় তার নাম হচ্ছে পলিমার। যেহেতু এক অণু বেনজিন তৈরি করতে 3 অণু ইথাইনের পলিমার 3 অণু ইথাইনের প্রয়োজন হয়েছে, এই জন্য ইথাইনকে বেনজিনকে ইথাইনের একটা কি পলিমার বলা হয়। বিকল্প উল্টাও তুমি বলতে পারো বেনজিনের ইথাইন হলো বেনজিনের একটি কি মনোমার। তাহলে প্রশ্নটা হচ্ছে এখানে একটা প্রশ্ন হচ্ছে ইথাইন থেকে কি তুমি বেনজিন প্রস্তুত করো, অথবা বেনজিনকে ইথাইনের পলিমার বলা হয় কেন, বেনজিনকে ইথাইনের পলিমার বলা হয় কেন। প্রশ্ন কি বলছি, বেনজিনকে ইথাইনের পলিমার বলা হয় কেন। উল্টা বলতে পারো ইথাইন হলো বেনজিনের একটি মনোমার, অথবা ইথাইন থেকে কি করো বেনজিন প্রস্তুত করো। দ্বিতীয়টা দেখো, এটার নাম হচ্ছে ফেনল, বা আমরা এটার নাম হচ্ছে কি ফেনল বা বলি কার্বলিক অ্যাসিড। ফেনল বা কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড তোমরা অলরেডি জানো এটা দিয়ে কি সাত করানো হয়। ফেনলকে জিঙ্ক চূর্ণ পাতন, তাহলে কি উৎপন্ন হবে বেনজিন। তাহলে ফেনলকে 10টা চূর্ণ সহ পাতন করলে কি উৎপন্ন হবে বেনজিন। কি বলছি, ফেনলকে 10টা চূর্ণ সহ পাতন করলে কি উৎপন্ন হবে বেনজিন উৎপন্ন হবে। অর্থাৎ ফেনলকে জিঙ্ক ডাস্ট সহ পাতন করলে কি উৎপন্ন হয় বেনজিন। এইটা একটা কি প্রস্তুতি, ফেনল থেকে কি বেনজিন প্রস্তুতি। আমি আজকের জন্য লাস্ট যেটা দেখাচ্ছি 3 নাম্বারটা, এটার নাম হচ্ছে সোডিয়াম বেনজয়েট। সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট। এই সোডিয়াম বেনজয়েটকে তুমি যদি সোডা লাইম, সোডিয়াম বেনজয়েটকে এটার নাম হচ্ছে কি সোডা লাইম, কস্টিক সোডা এবং লাইম চুন, সোডা আর লাইম তুমি এক করতে বলে কি সোডা লাইম। তাহলে সোডিয়াম বেনজয়েটকে সোডা লাইম সহ তুমি যদি উত্তপ্ত করো তাইলে এখানে উৎপন্ন হবে কি বেনজিন আর কি সোডিয়াম কার্বনেট। এটা বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে আমরা বললাম ইথাইন থেকে বেনজিন, ফেনল থেকে বেনজিন, আর কি করছি সোডিয়াম বেনজয়েট থেকে বেনজিন। তো আশা করি বুঝতে পেরেছ। তো নেক্সট ক্লাসে পরবর্তী অংশটুকু নিয়ে আসবো। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।